আগামী দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে আসলে নির্ধারিত হবে যে কোন দল বড় কোন দল ছোট কার পক্ষে কতটা সমর্থন আছে বা নাই। স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা যারা বলে তারাই ওই ফ্রান্সের মতো ওই হিসাবটা করতে চায়। আমরা তো এটা চাই না। নতুন সংবিধানকে ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার তো কারণ নাই। যদি নতুন সংবিধানে কোনো প্রবলেম থাকে মানুষ গণভোট দিয়ে এটাকে ছুড়ে ফেলে দিবে। বিএনপি জনগণের কল্যাণের রাজনীতি করে। বিএনপি জনগণের সঙ্গে বহুদিন সরকারে থাকার রাজনীতি করেছে, সরকারের বাইরে থাকা বিরোধী দলের রাজনীতি করেছে এবং এখনো বিএনপি জনগণের সাথে এতটাই সংশ্লিষ্ট যে 1 ঘন্টার নোটিসে জনগণকে ওইভাবে বলতে হয় না। বিএনপির মানুষ নিজের খেয়ে ধানের শীষ এই কথাটাই বলে আসে, জয়েন করে। তাদের কিন্তু কারি কারি টাকা দিয়ে লোকজন আনতে হয় না, নিজে থেকেই অনেক লোক অটো চলে দাঁড়িয়ে যায়। আমি এই জন্যই বলছি এই কথাটা, যে কথাটা পরের সেটা আমার আগে নিয়ে কথা বলে তো লাভ নাই। ধরেন সংস্কার অনেক দূর পর্যন্ত এগিয়েছে কিছুটা, অনেক দূর আরও এগুলো। একটা সরকার না হলে এই সংস্কার সফলতার মুখ দেখবে কিভাবে? কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচন সম্ভব না। যদি তাই হয় তাহলে কিভাবে এই এগুলো সংস্কারটা আপনার কিভাবে সফলতার মুখ দেখবে? যদি হা জয়যুক্ত হয়েছে 3 বার না বলে পাস যদি না করে তাহলে কিভাবে সম্ভব? তাহলে আমার কথা হচ্ছে এটা হলো ধান নাই খ্যার পাড়ানো দিয়ে, ধান দিয়ে আমার সংসার চলবে না, জীবিকা নির্বাহ করবে না। আমাদের ছোট ভাই যে স্বাধীন বাংলার যে সূচনা, যেটার জন্য এই যে সংবিধান চেঞ্জ করে সূচনা করতে হবে, আমি মনে করি যে এটা একদমই ঠিক না। কোনো সংবিধানে বাজে কিছু লেখা থাকে না, সংবিধান পালন করার সমস্যা আমাদের এখানে। বিচার মানি তালগাছটা আমার এই কথাটা আমাদের ছোট ভাইরা বলে। ৭২ সংবিধানের মধ্যে এমন কিছু নয়। আর ৭২ সংবিধান মানে মুজিববাদ না। কেউ যদি অন্যায় করে থাকে তার শাস্তি হোক, কিন্তু এইখানে যে দলিলটা আছে সংবিধান পুরোপুরি রাখার পক্ষে আমি যেইখানে সমস্যা ছাড়া তো আমি সংশোধনের পক্ষে না। সেখানে সংশোধনের জন্য আপনি অফার দিতে পারেন, সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলতে পারে রাজনীতিবিদদের মধ্যে, বিভিন্ন দলের মধ্যে, কিন্তু সংবিধান পুরাই ছুঁড়ে ফেলে দিবে এই স্পর্ধা, আমি এটাকে স্পর্ধা মনে করি। পুরো ছুঁড়ে ফেলে দিতে চান নাকি সংশোধন? এটা তাদের এক সময়ের কথা ছিল, এরকম মঞ্চে মাইকে বক্তৃতায় আমরা শুনেছি নতুন সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া। সংবিধান একটা পবিত্র জিনিস। আমি যদি আমার দেশের নাগরিক হই, এই দেশ যদি আমার মা হয়, তাহলে এই সংবিধানটা আমার অস্তিত্ব, আমার অস্তিত্বটাকে আমি ছুঁড়ে ফেলে দিতে রাজি না। দেখেন, এটা একটা টার্মিনোলজিক্যাল ডিবেট। দেখেন কেমন, আমরা কিন্তু বারবার বলেছি, মানে দেখেন আপনি ঠিক কোনটার সাথে ভাইস ভার্সা করছেন বা কোনটাকে কোনটার মুখোমুখি করছেন। আচ্ছা, আপনি কি পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকান, বিভিন্ন দেশগুলোর দিকে তাকান, আপনি কি সংবিধানের পরিবর্তন দেখেন নাই? মালয়েশিয়ায় 20তম সংবিধান এখন চলছে, গণপরিষদ হয়েছে, এবং অসংখ্য দেশ আপনার প্রয়োজনে সংবিধান পরিবর্তন করেছে। মানে আমরা এমনভাবে পুরো জিনিসটাকে ব্রিফ করি বা সামনে রাখি যে সংবিধান, ৭২ সংবিধান হচ্ছে বাংলাদেশের জন্য কোরআন শরীফ। আমি যদি এটা বলি, আমি একটু শেষ করি আপা। ৭২ সংবিধানকে আমরা প্লেস করার চেষ্টা করি যেটা একটা এমন একটা ব্যাপার, এটা বোধহয় ঐশী কোনো ব্যাপার, যে এটাকে হাত দিলেই আমাদের বাঙালি তত্ত্ব মানে আমি এইখানে একটু ডিফার করতে চাই। আমি একটু শেষ করি, জাস্ট লাস্ট লাইনটা বলি। মানে এমনভাবে আমরা এটাকে দেখার চেষ্টা করি। আচ্ছা, সংবিধান যদি পরিবর্তন হয়, এটা রাকিব ভাই আপনার সুবিধার জন্যই তো হইতে হবে, আমার সুবিধার জন্যই তো হইতে হবে, আমার দেশের মানুষের সুবিধার জন্যই তো হবে। আর একটা ব্যাপার বলি, ধরেন এনসিপি বলল সংবিধানের 2, 3, 4, 5, 6 কেটে দেন, এনসিপি বললেই কি এটা হয়ে যাবে? অথবা বিএনপি বলল 5, 6, 7, 8, 9, 10 কেটে দেন, বিএনপি বললেই কি হয়ে যাবে? সংবিধান যখন নতুন করে লেখা হয়, এটাকে ফাইনালাইজ করা, এটাকে ভেটিং করা, এটাকে রিকগনাইজ করা, এটাকে রাষ্ট্রের জন্য দলিল হিসাবে আপনার ফিক্স করা, এটার প্রসেস কি? এটাতে নতুন সংবিধানকে ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার তো কারণ নাই। যদি নতুন সংবিধানে কোনো প্রবলেম থাকে মানুষ গণভোট দিয়ে এটাকে ছুড়ে ফেলে দিবে। আপনার আমার তো কষ্টের কিছু না। এখন দেখেন ৭২ সংবিধান, আমি যদি এটাকে একেবারে একটা দালিলিক একটা জায়গা থেকে, ঐশী কোনো জায়গা থেকে আমি বিবেচনা করতে যেটা বাংলাদেশে, তাহলে তো আপনার প্রয়োজনে আপনি বাংলাদেশে আর কোনোদিন সংবিধান পরিবর্তন করবেন না। সংবিধান সংশোধন করেছেন না, তাহলে সেই ভদ্রলোক ভদ্র মহিলা সে তার মতন করে এই সংবিধান সংশোধন করবে না, এটার গ্যারান্টি আপনি আমাকে দিতে পারেন? গ্যারান্টি আছে আপা? এটা তো আপা দিচ্ছে। আমি এই গ্যারান্টির আগে আমি আরেকটা কথা বলতে চাই। সংবিধানে তো লেখা আছে যে বন্দুকের নাল্লা দিয়ে ক্ষমতা নিলে তার কি শাস্তি হয়, তার শাস্তি মৃত্যুদণ্ড। এটা কি অতীতে হয়েছে? বন্দুকের নল দিয়ে কি এই দেশের ক্ষমতা আসে নাই? সংবিধান না মানা হচ্ছে সমস্যা। ব্রিটেনের সংবিধান 1000 বছরের
অলিখিত সংবিধান, প্রথাগত সংবিধান, সেটা যদি চলতে পারে, মালয়েশিয়ার কথাটা এখানে ব্রিটেনের চেয়ে, আমরা কিন্তু একসময় কলোনিয়ায় ছিলাম, সারা বিশ্ব কিন্তু ওই সংবিধানটাকে ফলো করেছে এবং এখনো কিন্তু বাংলাদেশের অনেক কিছু আপনার 44 ধারা, তারপরে এই যে অ্যারেস্ট করার, এগুলা কিন্তু এখনো ওই সংবিধান। এই যে বড় বলছিল যে মানে মানুষ চায় নাকি চায় না, এটা গণভোট হয়ে যাক, আমার কথা হচ্ছে এখানে গণভোটের জন্য যদি হয়ে থাকে তাহলে তো আমি এখানে সংখ্যাগরিষ্ঠ, আমি যে দল সাপোর্ট করি, আমি যে দল ধারণ করি, সেই দল তার অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনার, সেই দলের যে মানুষগুলো একটা থানায় আছে, অনেক দলের সমস্ত বাংলাদেশে নাই। সো আমি তো নিজেই এখানে প্রতিনিধিত্ব করছি, আমি আমার প্রতিনিধিত্ব থেকে বলছি, যদি এটাই হয় যে সংখ্যাগরিষ্ঠ, যদি গণতন্ত্র কি বলে, সংখ্যাগরিষ্ঠের কথা বলে, তাহলে এইখানে ভোটাভুটি হয়ে যাক। দলগুলোর মধ্যে যেগুলোর সনদ আছে, রেজিস্ট্রি আছে, যে দলগুলো, তাদের একটা ভোটাভুটি হয়ে যাক, তারা বলুক কয়টা দল চায় আর কয়টা দল চায় না, সেটাও আমরা একটু দেখি। জনগণের ভোট নিতে সমস্যা কোথায়? এমন নয় যে কালকে যে যাদের কালকে উদ্ভব হলো তারা একটা কথা বললে চিন্তা করবো, এটা তো হতে পারে। সমাধান কি হবে? ভোটের তো সময় বেশি দিন নাই আর। না, আমার মনে হয় যেটা আমাদের ছোট ভাই তাহসান বলতে চেয়েছে, তার কথার তো যুক্তি আছে যে আমার দলের অবস্থান হচ্ছে যে আমরা সংবিধান সংস্কার চাই। আমরা গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলি নাই, কিন্তু গণপরিষদ বিএনপিও কিন্তু চায় নির্বাচনের কথা, গণপরিষদ নির্বাচনের কথা যেটা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, এটার যুক্তি আছে। বর্তমান অবস্থার প্রেক্ষিতে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যে গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং এর মাধ্যমে নতুন করে সংবিধান করতে হবে, এটা তাদের বক্তব্য। আমি মনে করি যে ব্যক্তিগতভাবে তাদের বক্তব্যের যৌক্তিকতা আছে। যদি আপা এটা বলেন সংবিধান 72-এর সংবিধান নিয়ে প্রশ্ন যতটুকু, তার চাইতে বেশি প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের প্রয়োজন পূরণের জন্য, দলীয় স্বার্থ পূরণের জন্য এবং দলকে ফ্যাসিস্ট হিসাবে গড়ে তোলার জন্য 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য যারা যখন ক্ষমতায় এসেছে নিজেদের পছন্দ মতো করে সংবিধান সংশোধন করেছে। না, কিন্তু 41 সাল পর্যন্ত সংবিধানের আলোকে থাকার কিন্তু সুযোগ ছিল না। আমি এখানে একটা লাইন বলতে চাই, জনগণের জন্য আমি একটা লাইন যোগ করতে চাই। যদি সংবিধান চেঞ্জের প্রশ্ন আসে, আমার মনে হয় এই ডিবেটটা প্রত্যেকটা ধরে ধরে একদম কোন কোন ধারা ধরে এটা কেন থাকবে না আর এটা কেন থাকবে, এই ধরে আমরা হিসাব করলেই তো হয়। তাই এত চিন্তা না করে আমরা যদি ধারায় যাই, যেটা সমস্যা হবে, সব দলের মিলে সমস্যা হবে, সেটা নিয়ে চিন্তা করা যাক। তাহলে আগেই আমি কেন প্রথমেই বলবো যে না, এটা আওয়ামী লীগ টাচ করেছে, আমার এটা টাচ করা যাবে না। আওয়ামী লীগ তাহলে যে চেয়ারে বসেছে সেই চেয়ারে বসতেছে, তাই না? তা ওই চেয়ারটার কি ব্যাপারে কিন্তু কেউ কিছু বলে না। সংবিধানটা বলে কিসের জন্য? এখানে অনেকগুলো কাহিনী আছে। এখানে স্বাধীনতার প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যারা বলে, তারাই ওই ফ্রান্সের মতো ওই হিসাবটা করতে চায়। আমরা তো এটা চাই না, আমরা তো এটা স্বাধীনতা চাই। আমার কথা শেষ হয়নি অবশ্য, ছোট্ট করেই আমি যেটি বলছি যে আপা যেটি বলেছেন যে বড় দল হিসাবে তা আমরা তো আমাদের জায়গা থেকে জনগণের প্রতিনিধিত্ব করছি। যদি জনগণের প্রতিনিধিত্ব বিএনপি করে থাকেন, তাহলে তো জনগণের সমর্থন পক্ষে আছে কি না আছে, সেই জন্য একটা গণভোট হয়ে যেতে পারে। সেটা কি ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু আমরা দেখছি যে বিএনপি গণভোটকে ভয় করছে, এইটা সঠিক না। 2 নাম্বার হচ্ছে যে 15 বছরে 15.5 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। 35 ইয়ার্স ওল্ড যারা 35 বছর বয়স, তারা এই 15 বছরে 20 বছরে তারা ভোট দেয়নি। সুতরাং আগামী দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে আসলে নির্ধারিত হবে যে কোন দল বড়, কোন দল ছোট, কার পক্ষে কতটা সমর্থন আছে বা নাই। থার্ড হচ্ছে যে এনসিপি নতুন দল, আমি তাদের পক্ষে এই জন্য বলছি না, তবে তাদেরকে আমাদের সম্মান করা উচিত। ছোট্ট দল হলো, তাদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি।